বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনের বাংলাদেশ গড়তে বিএনপিকে সংগঠিত হতে হবে। এজন্য মেধাবী ও পরিশ্রমীদের সামনে আনতে হবে। সোমবার 20 জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় গুম, খুন, নির্যাতনের পরও বিএনপি দমে যায়নি উল্লেখ করে তিনি আরো বলেন, আমি মনে করি পুরো দেশের উপর দিয়ে একটি ঝড় গেছে, দেশকে লন্ডভন্ড করে দিয়েছে। দেশের প্রতিটি সেক্টরকে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম খুন করা হয়েছে। আমাদের দলের শত শত নেতাকর্মী খুন গুমের শিকার হয়েছে, তবু বিএনপি টিকে আছে। সদস্যপদ নবায়নের উচ্ছ্বাস প্রকাশ করে তারেক রহমান আরো বলেন, আমি মনে করি আজ বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন, কারণ আমাদের যে সদস্যপদ, যে দলের সঙ্গে আমরা আছি, এই দলের লাখো নেতাকর্মী অনেক নির্যাতনের মধ্য দিয়ে গেছে, তাও আজকে তারা এই দলের সঙ্গে আছে। এদিকে সদস্যপদ নবায়ন কার্যক্রমে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে তারেক রহমান, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ সবাই দলের সদস্যপদ নবায়ন করেন। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।